আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে কিছুদিন আগে আমার ছোটো মেয়ের শরীর খারাপ ছিল। আমি গত ব্লগেও হয়তো বলেছিলাম। যারা দেখেছেন তারা তো জানেনই। তো ছোটো মেয়ের মন ভালো করার জন্য এই তো আমরা চারজন মিলে বাসা থেকে বের হয়েছি একটু ঘোরাঘুরি করার জন্য। তো আমার ছোটো মেয়ে অসুস্থ হলেই খালি সুপার শপে যেতে চায়, খালি বলে সুপার শপে যাব। তো ওকে নিয়ে আমাদের এলাকাতে যে স্বপ্নটা আছে সেখানেই চলে এসেছি, তো টুকটাক কিছু কেনাকাটা করার জন্য। তো ওর নিজের হাত দিয়ে আর কি টুকটাক কেনাকাটা করেছে, ওর মনটা ভালো করার জন্য আর কি সেখানে যাওয়া। তো এই তো ওর পছন্দের কিছু জিনিস আর ঘরের প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এসেছি, যেমন আম্মুর জন্য লেক্সাস বিস্কিট নিয়ে এসেছি, আমার ছোটো মেয়ে বড় মেয়েদের জন্য চিকেন বল, চিকেন সসেজ এগুলো নিয়ে এসেছি। তারপর চা দিয়ে খাওয়ার জন্য বিস্কিট, তারপর বাচ্চাদের জন্য ক্যালগস নুডলস, এই তো চা পাতা, টিস্যু বক্স এগুলো নিয়ে এসেছি। আর একটা বিরিয়ানি মশলা নিয়ে এসেছি, যদিও এই বিরিয়ানি মশলাটা আমার কাছে একদমই ভালো লাগেনি। আর এই তো এখন যে ফলগুলো দেখতে পাচ্ছেন, তো আমার ছোটো মেয়ে অসুস্থ, সেই জন্য আমার ছোটো খালা এসেছিলো। তো এটা কিছুদিন আগের ব্লগ। তো খালা আসার সময় ফল নিয়ে এসেছিলো, পেঁপে, কমলা, তারপর পেয়ারা নিয়ে এসেছিলো। তো পেয়ারাটা আগেই খেয়ে ফেলেছে, সেটার ভিডিও করতে পারিনি। তো ছোটো মেয়েকে সুন্দর করে সাজিয়ে ওর সামনে দিয়েছি যে কোনটা খেলে ওর ভালো লাগবে, কারণ ও একদমই খাওয়া দাওয়া করছিল না। তো খাওয়া দাওয়া না করলে তো বাসার সবার মন খারাপ থাকবে, তো কী আর করবো। তো সেই জন্য ওকে একটু সাজিয়ে দিলাম যে একটু খাক। তো তেমন খাইনি, ওর বাহানায় আমরাই খেয়েছি। তো তারপর আবার আমার সেদিনই আমার বড় মেয়ে বলছিল যে তাহলে আয়াতকে, মানে আমার ছোটো মেয়ের কথা বলছিল যে ওকে একটু থাই স্যুপ রান্না করে দিই ঠান্ডার মধ্যে, যেহেতু ঠান্ডাও লেগেছে, ভালো লাগবে না। তো এই তো আলহামদুলিল্লাহ আমার বড় মেয়ে কিন্তু অনেক মজা থাই স্যুপ রান্না করতে পারে, একদম রেস্টুরেন্ট ফেল, খুব মজা হয়েছে মাশাল্লাহ। তো এই তো এখানে চিংড়িও দিয়েছিল, আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, একদম রেস্টুরেন্টের মতোই। তো স্যুপও তেমন একটা খেতে পারিনি, কারণ স্যুপটা একটু স্পাইসি হয়েছিল, আর আমার মেয়ে স্যুপ তেমন একটা পছন্দও করে না। তো বড় মেয়ে আর কি চেষ্টা করেছে যে ছোটো বোনকে একটু খাওয়ানোর জন্য। আর এই তো এখন রাত প্রায় 2টা বাজে। তো আমার হাজব্যান্ড আবার আমার ছোটো মেয়ের জন্য একটু নুডলস রান্না করছে। তো আজকে সারাদিন ধরে আমরা চেষ্টা করছিলাম যে ওকে একটু কিছু একটা খাওয়াবো, তো তেমন খাওয়া দাওয়া করছিল না, যেহেতু ওষুধ খাওয়াতে হবে, খালি পেটে তার ওষুধ খাওয়ানো যায় না। তো আমি একটু লুকিয়ে ভিডিও করেছি, ছবিও তুলে নিয়েছিলাম। তো এই যে আমার হাজব্যান্ড ছোটো মেয়ের জন্য চিকেন সসেজ ভেজেছে, যেহেতু ছেলে মানুষ ভেজেছে তো সসেজটা একটু বেশি ভেজে ফেলেছে। আর এই তো এখন ম্যাগি নুডলস রান্না করে নিয়ে আসলো। তো ছোটো মেয়ের বাহানে আমরা সবাই খেয়েছি নুডলস, আম্মু শুধু খাইনি, আম্মুকে খেতে বলেছিলাম, কিন্তু আম্মু বেশি রাত হয়ে গেছে, তো সেজন্য আম্মু আর খেতে চায়নি, যদি গ্যাসের কোনো সমস্যা হয় সেজন্য। আর এই তো এটা হচ্ছে তার পরের দিন। তো তার পরের দিন দুপুরবেলা আম্মু খুদের ভাত রান্না করেছিল, বিভিন্ন রকমের ভর্তা দেখতে পাচ্ছেন, এখানে আছে আলু ভর্তা, সরিষা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, লাল মরিচের ভর্তা, বেগুন ভর্তা, আর হচ্ছে চাপা শুটকি ভর্তা। তো চাপা ভর্তা আর লাল ভর্তা ছাড়া তো খুদের ভাত মজাই লাগে না। তো ভর্তাগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। তো আমি তো ভয়েস দিচ্ছি, এখন আমার দেখে আবারও খেতে ইচ্ছে করছে, জানি না আপনাদের কী অবস্থা, আপনারা কারা ভর্তা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিওটি দেখছেন, যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পুরাতন দর্শক, যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাই। তো আমি ভর্তাটা যে থালে সাজিয়েছি সে থালটা কিন্তু আমি নিউ মার্কেট থেকে 100 টাকা দিয়ে নিয়ে এসেছি, থালটা কিন্তু খুবই সুন্দর, সেই দোকানে অফার দিচ্ছিল যে কোনো জিনিসই 100 টাকা। আর এই তো ছোটো মেয়ের মন ভালো করার জন্য আমার হাজব্যান্ড একটু পুরান ঢাকায় গিয়েছিল, তো সেখান থেকে দিল্লি সুইটসের কিছু মিষ্টি নিয়ে এসেছে, যেমন লাড্ডু, তারপর মুনসুর মিষ্টি, সন্দেশ, এগুলো নিয়ে এসেছে। তো আলহামদুলিল্লাহ মিষ্টিগুলো খুবই ভালো ছিল।
তা আম্মু তো শুধু লাড্ডু খেয়েছে আর একটু মনসুর খেয়েছিল। আম্মু তো দুধের যে সন্দেশ সেগুলো খাবে না, সেগুলো আমরাই খেয়েছি। আর এই যে এখন একটু ভাজা পোড়া করে নিচ্ছি। বাসায় আমার মেজো বোন ওর 2 মেয়ে এসেছে। তো ওর 2 মেয়ে ভাজা পোড়া খেতে খুব পছন্দ করে, সাথে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। তো সেই জন্য একটু ভাজা পোড়া করে নিচ্ছি। তো সাথে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে হেল্প করেছিল। তো এই যে আমাদের বেবিটা, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।